দেওয়া হোক যে একটা ড্রাগ মানুষকে বনানী মুখোপাধ্যায় আমাদের বিশিষ্ট শিক্ষিকা এবং সুচেতনা কর্ণধার, ওনার হাত দিয়েই অজয়কে এইভাবে আমরা বন্ধুদেরকে উৎসাহিত করবো যেভাবে ও ড্রাগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একটা মন্দিরে কদিন আগেই অজয় প্রশাসনের কাছে গিয়েছিল। দু নম্বর গম্ভীর কাছে একটা মন্দিরে লাগাতার নেশার আসর ছিল। একটু একটু ওই মন্দিরে যে গয়না চুরি হয়েছিল। হ্যালো, সকলকেই নমস্কার। আমার যারা সিনিয়র দাদা আছেন, পার্থদা, বনানীদি এবং আমাদের সুচেতনাদি, আজকের এই জায়গায় সংবর্ধিত হয়ে খুবই ভালো লাগছে এবং একটা অনুপ্রেরণা পাচ্ছি। দেখুন, ড্রাগ নিয়ে লড়াই করাটা হঠাৎ করেই নয়। আমি দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরের বহু পরিবারের কাছে গিয়েছি এবং বহু মায়ের চোখের কান্না এতটাই আঘাত করেছে যে এক প্রকার তারা বাধ্য হয়ে তার ছেলেকে বিভিন্ন সময় রিহাবে পাঠাতে বাধ্য হয়েছে। এবং এই যে ব্যবসাটা করে জলপাইগুড়ি শহরের এক শ্রেণীর মানুষ বড় থেকে বড় লোক হয়ে উঠছে। আমার বাড়ির স্টেশন রোড সংলগ্ন এলাকায়, এবং আমি ছোট থেকে দেখেছি যারা একসময় ভ্যান রিক্সা চালাতো তাদের বাড়ি আজকে 3 তলা, তাদের বাড়িতে এসি আছে, গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে। এই যে এই টাকাটা কোথার থেকে আসছে আপনারা জানলে অবাক হবেন যে 1 গ্রাম ব্রাউন সুগার তার মূল্য যারা বিক্রি করে তারা 2200 টাকায় কেনে, কিন্তু সেই 1 গ্রাম ব্রাউন সুগারকে তারা 10 ভাগে ভাগ করে পার ভাগে 500 টাকা করে, অর্থাৎ তারা 1 গ্রাম ব্রাউন সুগার 2200 টাকায় কেনে 5000 টাকায় বিক্রি হচ্ছে 10 ভাগে ভাগ করে। তার মানে দিনে যদি কেউ 2 গ্রাম ব্রাউন সুগারও বিক্রি করে তার কামাই প্রায় 6000 টাকা। তাহলে মাসে কত দ্বারা 1,60,000 টাকা একটা আইপিএস অফিসারের মাইনার থেকে বেশি। এই যে টাকাটার কামাই, এই ধরনের লোকরা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যুব সমাজকে যেভাবে করে ধ্বংস করে দিচ্ছে। এই যে ব্রাউন সুগার, এটা এমন একটা মারণ নেশা বা রোগ বলতে পারে যে একবার যদি এটাতে কেউ আসক্ত হয়, কেউ যদি সকালে একবার কাউকে ধরিয়ে দেয়, সেই নেশাটার অ্যাকশন 4 ঘন্টা থাকলে পরে ঠিক 4 ঘন্টা পর থেকে তার পরবর্তী নেশায় আসক্ত হওয়ার একটা প্রবণতা বা তার একটা খিদা জেগে ওঠে। এবং এই খিদার নেশার টাকা জোগাড় করবার জন্য সে হয়তো কোনো সময় মায়ের গয়না বিক্রি করছে, স্ত্রীর গয়না বিক্রি করছে, বাড়ির আসবাবপত্র বিক্রি করছে, বাড়ির ধরুন যে কোনো জিনিস, মূল্যবান জিনিস। এবং যখন এগুলো বিক্রি করার পরও টাকা পাচ্ছে না, তখন তারা এলাকায় বিভিন্ন মন্দির বলুন, কারো বাড়ি বলুন, চুরিতে যুক্ত হচ্ছে, বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতে পারে। একটা সমাজবিরোধী বা সমাজবিরোধীদের তালিকা তাদের নাম লেখা। আমার মনে হয় আমার বাড়ি যেখানে, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি সানুপাড়া এলাকায়, আমি আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই এলাকায় আমাদের যে ব্রাউন সুগারের যে সর্বরাজ্য স্টেশন রোড থেকে অনেকেই এখানে এসে বাড়ি করেছেন। এবং আমার কাছে খবর আছে যে এই এলাকাতেও এখন খুব গোপনে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই ব্রাউন সুগারের ব্যবসা চলছে। গণেশের সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, সেও এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নিয়েছে। এবং এই ব্যবসাটা বা ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়াবার জন্য আমাদের একটা টিম করা প্রয়োজন। আমি গণেশের কাছে এর আগেও অনুরোধ রেখেছিলাম যে এলাকার যুব সমাজকে নিয়ে যদি আমরা একটা টিম করতে পারি এবং প্রতিনিয়ত যদি নজরদারি করতে পারি, এবং যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের শক্ত হাতে যদি প্রতিরোধ করতে পারি, আমার মনে হয় এই এলাকার যুবকদেরও রক্ষা করা যাবে, বহু মায়ের আশীর্বাদ আমরা পাবো। এবং সর্বোপরি যারা ব্যবসায়ীরা তাদের মেরে আমরা যদি তাড়াতে পারি, আমাদের এই যে লক্ষ্য আছে যে ব্রাউন সুগারের বিরুদ্ধে রুখে দেওয়াটা সফল হবে। এবং এই কাজে যদি আমার কোনো প্রয়োজন হয় বা আমার যদি সহযোগিতা লাগে, আমি অবশ্যই গণেশের সঙ্গে বা এলাকার যুবকদের সঙ্গে থাকবো, এই আশ্বাস দিচ্ছি। এবং সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।